কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। রান্নার হাতে খড়ি চ্যানেলে আমি সাথী হাজির হয়েছি আরও একটি নতুন পর্ব নিয়ে, আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপি হলো আলু দিয়ে মাছের ঝোল বা মাছের কালিয়া। তোমরা গরম ভাতের সাথে রুটি, লুচি, পরোটা যে কোনো খাবারের সাথে এটি সার্ভ করতে পারো। কেমন লাগছে আমার ভিডিওগুলি, আমার রান্না, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লাগে একটা লাইক করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আসুন দেখে নিই আজকে মাছের ঝোল রান্না করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কিছু রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, 1 মুঠো ধনেপাতা আর কিছু কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়ে নিয়েছি আজকের প্রধান উপকরণ রুই মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি বড় বড় করে। এখন আমি মাছেদের গায়ে নুন ও হলুদ বেশ ভালোভাবে মাখিয়ে নেব। আমিষ রান্নার একটা প্রধান উপকরণ হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল প্রিজারভেটিভ দুই রকমভাবে কাজ করে, তাই আমিষ রান্নায় এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সব সময়ই থেকে যায়। এইভাবে নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে রেখে দেব প্রায় 10 মিনিট। তো বন্ধুরা দেখুন, আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আদা, কাঁচা লঙ্কা, খোসা ছাড়ানো রসুন আর কিছু পেঁয়াজের কুচি। এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন একই রকম ভাবে আমি টমেটোটাকেও বেটে নেব। মাছের ঝোলে একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান হলো টমেটো। টমেটো কুচি হোক, টমেটো পেস্ট হোক, দুটোই বেশ ভালোভাবে কাজ করে। আমার মাছের ঝোলে সুন্দর রং ও সুন্দর স্বাদ আনবে এই টমেটো পিউরি। আজকে আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আমি একটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব গ্রিল প্যান। মাছগুলো আমি এই গ্রিল প্যানে ভেজে নেব। এতে আমার সবকটা মাছ একই পাত্রে ভাজা হয়ে যাবে, বারবার করে আমাকে ভাজতে হবে না। একই সময়ের মধ্যে আমি সবকটা ভেজে তুলে নিতে পারবো, আর তেলটাও তুলনামূলকভাবে কম লাগবে। আপনারা যে যার পছন্দ মতো কড়াই, গ্রিল প্যান বা ফ্রাইং প্যান ব্যবহার করতে পারেন। দেখুন, একটা সিলিকন ব্রাশ দিয়ে আমি মাছেদের উপরের দিকটাতে একটু তেল মাখিয়ে নিলাম। এইভাবে মাছটাকে আমি হাই টু মাঝারি ফ্লেমে রান্না করে নেব 1.5 থেকে 2 মিনিট, যতক্ষণ না একটা লালচে রং ধরে। রুই মাছ একটু বেশি সময় ধরে রান্না করতে হয়। মাছটাকে প্রথমেই উল্টানোর চেষ্টা করব না, এতে মাছটা আমার ভেঙে যেতে পারে। তো যতক্ষণ না হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে পাল্টাবো না। দেখুন বন্ধুরা, মাছের গায়ে লাল রং ধরেছে। এখন আমি মাছটাকে পাল্টে দিলাম। এক এক করে সবকটা মাছই আমি পাল্টে দিয়ে ওপর পিঠটাও ভেজে নেব। একটু ধৈর্য ধরে মাছটা আমাদের ভাজতে হবে, যতক্ষণ না মাছের গায়ে একটা সুন্দর সোনালি রং আছে। একই পাত্রে আমি আলুর টুকরোগুলোও ভেজে নেব। এতে আমার একই সঙ্গে মাছ ও আলু ভাজা হয়ে যাবে এবং তেলটাও ব্যবহার হয়ে যাবে, যেটা বাড়তি তেল রয়ে গেছে গ্রিল প্যানের মধ্যে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবকটা মাছের টুকরো অন্য একটা পাত্রে তুলে নেব। আপনারা যারা এক এক দিন মশলাযুক্ত খাবার খেতে না চাইবেন, সেই দিন আপনারা ডাল, ভাত, মাছ ভাজা খেতে পারেন। এইভাবে মাছ ভেজে নিলে মাছটা খুবই খেতে সুস্বাদু হয় এবং কোনো রকম মশলা ছাড়াই এটা ভাজা হয়ে যায়। একইভাবে দেখুন, আমি আলুগুলো পাল্টে নিচ্ছি। আলুগুলির গায়ে একটা সোনালি কোটিং এসছে। এইভাবেই আমি ভেজে নেব আলুগুলো। খুব বেশি কালচে খয়েরি করে ভাজবো না। মাছের ঝোল বা মাংসের ঝোলে আলু আগে একটু এভাবে ভেজে নিলে খেতে বেশ ভালো হয়, দেখতে বেশ
সবকটা আলু আমি ভেজে তুলে নিলাম। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়ে নিলাম। হাফ চা চামচ কালো জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। এটা সোনালি হয়ে গেলে আমি নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে একটু মিশিয়ে নেব। এখন আমি নিয়ে নিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো আর নেব 1 চা চামচ জিরে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ নুন। আপনারা মশলা ছাড়া খেতে চাইলে এই দুটি মশলা স্কিপ করতে পারেন। এখন আমি মশলার সঙ্গে মিশিয়ে দিলাম টমেটো পিউরি। এই টমেটো পিউরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান মাছের ঝোলে। এটাকে আপনারা স্কিপ না করারই চেষ্টা করবেন। এই টমেটো পিউরি দিলে মাছের ঝোলে একটা সুন্দর মিষ্টি ও ট্যাঙ্গি ফ্লেভার আনে। দেখুন টমেটো বাটাটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। এভাবে এটাকে আমি কিছুক্ষণ রান্না করব, প্রায় 1 মিনিট ঢাকা দিয়ে। তো 1 মিনিট পর ফিরে আসছি। প্রিয় বন্ধুরা, দেখুন 1 মিনিট পর ফিরে এসেছি। আমার মশলাটা বেশ ভালোভাবে রান্না হয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এই ভেজে নেওয়া মশলার মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা আলু। মাছের ঝোলের আলু এরকম একটু বড় বড় সাইজের কেটে নিলে ভালো হয়, দেখতে ভালো লাগে, খেতেও খুবই ভালো লাগে। মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এখন আমি নিয়ে নিলাম 120 থেকে 30 ml মতো জল আর একটু নুন আমি মিশিয়ে দিলাম। নুনটা একটু কম হয়েছিল, আপনারা অবশ্যই করে নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব 7 মিনিট। তো 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে, আলুটাও ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন আমি মাছের টুকরোগুলো মিশিয়ে দেব। আপনারা এতটা ঝোল রাখতে চাইলে এতটাই রাখবেন, আমি আর একটু জল মেশাবো। এখন আমি থালাতে যেটুকু তেল ছিল মাছগুলো ভেজে নেওয়ার পর সেই তেলটা মিশিয়ে নিলাম। তো আপনারা যে যার পছন্দ মতো এটা রান্না করবেন। ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। গরম ভাতে এই মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না। তো এরকম ঝোল রাখতে চাইলে রাখবেন। আমি এখন কিছুটা জল মিশিয়ে দেব। প্রায় আরও 100 ml জল দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এতে মিশিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার মাছের ঝোল আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ঠিক এতটাই কনসিস্টেন্সি আমার দরকার ছিল। ধারে একটু তেল ছেড়ে দিয়েছে, দেখতে সুন্দর হয়েছে খাসা।